সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 14 মার্চ শনিবার। আজকের প্রথম খবরটি হলো গৃহ রান্নায় ব্যবহার এলপিজি সিলিন্ডার সরবরাহে ঘাটতি ও বিঘ্ন ঘটেছে। এ নিয়ে চতুর্দিকে গুজব উঠেছে। সামাজিক মাধ্যমে এলপিজি সিলিন্ডার সরবরাহ ঘাটতি নিয়ে চতুর্দিকে বিভিন্ন প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে কাছাড় জেলা প্রশাসন স্পষ্ট করেছে যে জেলায় গৃহ রান্নায় ব্যবহার এলপিজি সিলিন্ডার সরবরাহে কোনো ধরনের ঘাটতি বা বিঘ্ন ঘটেনি। কাছাড় জেলা প্রশাসন থেকে জানা গিয়েছে সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিকভাবে চলমান রয়েছে। কোনো ধরনের ঘাটতি বা বিঘ্ন ঘটেনি এখনো পর্যন্ত। গৃহ রান্নায় ব্যবহার এলপিজি সিলিন্ডারের গুজবে কান না দেওয়ার কথা জানানো হয়েছে কাছাড় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সামাজিক মাধ্যমে আইন শৃঙ্খলা ভঙ্গ না করার কথাও জানানো হয়েছে। সাধারণ জনগণকে বিভ্রান্তি ও অশান্তি না করার কথাও জানানো হয়েছে। এখনো গৃহ রান্নার ব্যবহার এলপিজি সিলিন্ডার সরবরাহ রয়েছে, কোনো ধরনের ঘাটতি ঘটেনি বলে জানানো হয়েছে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এর পরবর্তী খবরটি হলো কংগ্রেসের সঙ্গে রাজ্যর দলের মহাজোট ভঙ্গ হওয়ায় হাইলাকান্দি, আলগাপুর, কাটলিচড়া সহ বরাকের 7টি আসনে প্রার্থী দেবে রাজ্যর দল। অখিল গগৈর দল। রাজ্যর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহির উদ্দিন লস্কর জানিয়েছেন, রাজ্যে বিজেপিকে আটকাতে রাজ্যের দল জোট মিত্রতা চেয়েছিল, কিন্তু সম্ভব হয়নি। সব দল জোট করে বিজেপিকে রাজ্য থেকে তাড়ানোর সিদ্ধান্ত ছিল, কিন্তু এ সম্ভব হয়নি। কংগ্রেস দল নিজের এক লক্ষ মনোভাব নিয়ে সম্ভব করতে দেয়নি। এরই জন্য রাজ্যের দল অর্থাৎ অখিল গগৈর দল বরাক উপত্যকার 7টি আসন থেকে প্রার্থী দাঁড় করাবে বলে জানানো হয়েছে। বরাক উপত্যকার হাইলাকান্দি, আলগাপুর, কাটলিচড়া, বড়খোলা, কাটিগড়া, সুনাই, উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ এই 7টি আসনে প্রার্থী দেবে অখিল গগৈর দল। রাজ্যর দল কংগ্রেসের সঙ্গে মহাজোট না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে রাজ্যর দল। রাজ্যর দলের স্বপ্ন ছিল কংগ্রেস দলের সঙ্গে মিত্রতা করে বিজেপিকে রাজ্যে আটকানোর, কিন্তু এ সম্ভব হয়নি। কংগ্রেস দল নিজের 1 লক্ষ মনোভাব নিয়ে এ কাজ করতে দেয়নি। নিজের স্বার্থতে কংগ্রেস দল নিজেই অটল রয়েছে বলে জানিয়েছে রাজ্যর দল। এর জন্য বরাক উপত্যকার 7টি আসনে অখিল গগৈর দল প্রার্থী দাঁড় করাবে বলে জানিয়েছে। এর পরবর্তী খবরটি হলো কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পয়লাপুর জহর নবোদয় বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র অরবিন্দ দাসের রহস্যজনক ও মর্মান্তিক প্রাণহানির ঘটনাকে ঘিরে পুরো উদ্বেগ সৃষ্টি হয়েছে। শোকাবুদ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান। ওই বিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এ ঘটনার পর। এ বিষয়ে টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রকৃত তথ্যর দাবিতে এআইডিএস এর একটি প্রতিনিধি দল কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র জমা দেন। জানা গিয়েছে ছাত্রটির পকেট থেকে সুইসাইড নোটে 3 সহপাঠীর নাম এবং এর পাশাপাশি পরিবারের পক্ষ থেকে সিনিয়র ছাত্রদের র্যাগিং ও মানসিক নির্যাতনের অভিযোগও উঠেছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনার পুরো তথ্য পাওয়া যায়নি। প্রশাসনের কাছ থেকে এ ঘটনার তদন্ত জারি চালানো হয়েছে। এই কারণে 9ম শ্রেণীর ছাত্র অরবিন্দ দাসের এরকম রহস্যজনক ও মর্মান্তিক মৃত্যু ঘটেছে, এ নিয়ে প্রশাসনের দৃষ্টি চলছে। তবে এআইডিএস এর প্রতিনিধির দল থেকে জানানো হয়েছে, আইনীয় ব্যবস্থার মাধ্যমে দোষীদের অতি শীঘ্রই আটক করা দরকার এবং উপযুক্ত শাস্তিরও দরকার। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পয়লাপুর জহর নবোদয় বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র অরবিন্দ দাসের রহস্যজনক ও মর্মান্তিক প্রাণহানির ঘটনাকে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই কারণে এরকম ঘটনা, এ নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। তবে মৃত 9ম শ্রেণীর ছাত্র অরবিন্দ দাসের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনিয়র ছাত্রদের র্যাগিং ও মানসিক নির্যাতনের ফলে এ ধরনের ঘটনা। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসন খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। পরবর্তী খবরটি হলো রাজ্যের যে মহিলা
মহিলারা এখনো অরুণোদয়ের টাকা পাননি, তাহারা পাবেন আগামী বিধানসভা নির্বাচনের পর। বিজেপি রাজ্যে আবার নতুন অরুণোদয়ের আবেদনের প্রক্রিয়া শুরু করবে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন রাজ্যে এখনো অনেক যোগ্য হিতাধিকারী রয়েছেন যাহারা এখনো পর্যন্ত অরুণোদয়ের অন্তর্ভুক্ত হননি। আগামী বিধানসভায় বিজেপি যদি রাজ্যে সরকার গঠন করে তাহলে নতুন আবেদন শুরু হবে অরুণোদয়ের। সব যোগ্য হিতাধিকারীকে অরুণোদয়ের প্রকল্পের আওতায় নেওয়া হবে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো রেশন কার্ডে কিছু নতুন নিয়ম। 5টি কাজ করতে হবে আপনাকে। রেশন কার্ডে এখনো পর্যন্ত যাহার নাম অন্তর্ভুক্ত হয়নি পরিবারের সেই সদস্যর নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। রেশন দোকানির সঙ্গে অতি সত্বর যোগাযোগ করুন। নতুন সদস্যর সব তথ্য যোগান করতে হবে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে। রেশন কার্ডে নতুন সদস্যর নাম যদি অন্তর্ভুক্ত করতে চান তাহলে নতুন সদস্যর জন্য আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি থাকা খুবই বাধ্যতামূলক হয়ে পড়েছে। পরিবারের নতুন সদস্যর জন্য আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ড থাকা খুবই জরুরি। অনলাইনেও আবেদন করতে পারেন। সব তথ্য গ্রাম পঞ্চায়েতের কাছে তদায়িত হওয়ার পর অন্তর্ভুক্ত হবে নাম। এরই পাশাপাশি এই রেশন কার্ডে যদি কেহ আপনার পরিবারের মৃত্যুবরণ করে তাহলে নামও কর্তন করার সুযোগ রয়েছে। মৃত ব্যক্তির নামও কর্তন করতে পারবেন। এর পরবর্তী খবরটি হলো গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটি থেকে ভার্চুয়াল একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। প্রায় 47,800 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই পাশাপাশি বিটিসি অঞ্চলে 4টি ফ্লাইওভার, 2টি সেতু, 6টি সড়ক ও 1টি রেলওয়ে ওয়াগন ওয়ার্কশপের ভূমি পূজন করা হয়। এছাড়া আরও উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। কামাখ্যা চোরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, গুয়াহাটি নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস এবং নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস ট্রেন পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে অসমমালা 3.0 প্রকল্পের অধীনে রাজ্যের 34টি জেলার সড়ক উন্নয়ন এবং 36টি সেতু নির্মাণ কাজেরও ভূমি পূজন করেন। তিনি উনার বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন বড়োল্যান্ডে এক সময় বন্দুকের গর্জন শোনা যেত, আতঙ্ক ছিল জনগণ, কিন্তু বর্তমানে অঞ্চলটি শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। রেল যোগাযোগ আরও উন্নত হলে বড়োল্যান্ড একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকারে পরিণত হবে। কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস অতীতে বড়োল্যান্ডের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক সংঘাত ও সৃষ্টি করেছে। বর্তমানে বিজেপি সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বিটিসিতে স্থায়ী শান্তি ও উন্নয়নের লক্ষ্য নিয়ে গুরুত্ব কাজ চালিয়েছে। কংগ্রেস দলের বিরুদ্ধে তীব্র হুঙ্কার দিয়ে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরবর্তী খবরটি হলো অনলাইনে গ্যাস বুকিং এর সময় খুবই সাবধান হতে পারে ব্যাংক অ্যাকাউন্টে খালি। সাইবার প্রতারকের জালে ফাঁসবেন না। অনলাইনে গ্যাস বুকিং এর সময় কোনো নথিপত্র চাইলে তাও খুবই সচেতন থাকবেন, নইলে সার্ভার প্রতারকের জালে ফেসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বিভিন্ন প্রতারণার জালে ফাঁসিয়ে প্রতারকরা খালি করছে ব্যাংক অ্যাকাউন্ট। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।